আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ট্যালেন্ট পুল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন 2025 এর পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান এই বইটির একটি নমুনা প্রশ্ন ও তার উত্তর নিয়ে আজকে আমরা আলোচনা করব। পঞ্চম শ্রেণীর সকল বিষয়ের নমুনা প্রশ্ন উত্তর সহ পাওয়ার জন্য এবং বৃত্তি পরীক্ষার সকল নমুনা প্রশ্ন সাজেশন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আজকে আমরা দেখব পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান। সময় 2 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান 100, অর্থাৎ 100 নম্বরের পরীক্ষা হবে। এক দাগে আসবে সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো। এখানে 10টি প্রশ্ন থাকবে, প্রতিটিতে 1 নম্বর করে, 10টির জন্য 10 নম্বর। এক, নিচের কোনটি থেকে যান্ত্রিক শক্তি পাওয়া যায়? 4টি অপশন দেওয়া আছে, বায়ু প্রবাহ, জ্বালানি তেল, চুলার আগুন, তাপ। আমরা উত্তর কি লিখবো, কিভাবে লিখবো? 1 নং প্রশ্নের উত্তর দিয়ে 1 দিয়ে কতে কি হবে? বায়ু প্রবাহ। তাহলে যান্ত্রিক শক্তি পাওয়া যায় বায়ু প্রবাহ থেকে। 2, উদ্ভিদ খাদ্য তৈরি করতে কোন শক্তি ব্যবহার করে? উত্তর হবে খ, আলোক শক্তি। 3, ব্যাটারি নিচের কোন শক্তিতে থাকে? উত্তর হবে রাসায়নিক শক্তি। কোনটি? জাঙ্ক ফুড, পটেটো চিপস। 5, জাঙ্ক ফুড খাওয়ার ফলে কোনটি হতে পারে? মোটা হওয়া। 6, মাছ ও মাংসের কোনটির মাধ্যমে পচন ধরতে পারে? উত্তর হবে গ, জীবাণু। 7, টাইফয়েডের জীবাণু নিচের কোনটি মাধ্যমে ছড়াতে পারে? উত্তর হবে ক, পানি। 8, কোনটি ম্যালেরিয়া বা ডেঙ্গু রোগের বাহক? উত্তর হবে গ, মশা। 9, সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে পৃথিবী কত সময় লাগে? উত্তর হবে গ, 365 দিন। 10, বর্ষাকালে নিচের কোনটি হয়ে থাকে? উত্তর হবে বেশি বেশি অসুস্থ হওয়া। তাহলে আমরা উত্তর কিভাবে লিখবো? 1 নং প্রশ্নের উত্তর দিয়ে 1 দিয়ে একে যেটা উত্তর হবে সেই অপশনটা শুধু লিখে দিব। তেমন 2 দিয়ে যে অপশনটা উত্তর হবে শুধু সেটা লিখে দিব। তো আমি নিজে যেভাবে উত্তর লিখেছি এভাবে উত্তরপত্রে উত্তরগুলো লিখে দিতে পারবে। 2 দাগে আসবে শূন্যস্থান পূরণ করো এবং দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের যে সিলেবাস তার মধ্য থেকেই প্রশ্ন আসবে এবং আমি তার মধ্য থেকে একটি নমুনা প্রশ্ন তৈরি করেছি। এখানেও 10টি শূন্যস্থান থাকবে, প্রতিটিতে 1 নম্বর করে, 10টির জন্য 10 নম্বর। ক, পদার্থের সূক্ষ্ম কণাই হলো, উত্তর কি হবে? পদার্থের সূক্ষ্ম কণাই হলো পরমাণু। তো উত্তর 2 নং প্রশ্নের উত্তর দিয়ে ক দিয়ে শুধু পরমাণু লিখে দিলেও হবে। খ, মাছ মাংস শাকসবজি আমরা ড্যাশ সংরক্ষণ করতে পারি? তো হবে মাছ মাংস শাকসবজি আমরা হিমাগারে সংরক্ষণ করতে পারি। গ, জাঙ্ক ফুড সুস্বাদু হলেও ড্যাশ খাদ্য নয়? উত্তর হবে সুষম। ঘ, হাঁচি কাশির সময় টিস্যু বা রুমাল ড্যাশ করা উচিত, ব্যবহার করা উচিত? পৃথিবী সূর্যের চারপাশে একটি নির্দিষ্ট পথে ঘুরে। খ, চ, চাঁদের নিজস্ব ড্যাশ নেই, কি হবে? আলো নেই। ছ, ডেঙ্গু ড্যাশ বাহিত রোগ, হবে মশা বাহিত। বর্গীয় জ, উদ্ভিদ খাদ্য তৈরি করতে ড্যাশ শক্তি ব্যবহার করে? উত্তর হবে সৌরশক্তি। ঝ, বছরে আমরা ড্যাশটি ঋতু পাই? উত্তর হবে 6টি। ইয়, পদার্থের কণাগুলোকে বলে অণু। 3 দাগে আসবে শুদ্ধ অথবা অশুদ্ধ নির্ণয় করো। এখানেও 10টি প্রশ্ন থাকবে, প্রতিটিতে 1 নম্বর করে, 10টির জন্য 10 নম্বর। যদি বাক্যটি সঠিক হয় তাহলে লিখবে শুদ্ধ, বাক্যটি ভুল হলে লিখবে অশুদ্ধ। 1, কাজ করার সামর্থ্যকে শক্তি বলে? উত্তর হবে শুদ্ধ। তাহলে 3 নং প্রশ্নের উত্তর লিখে আমরা ক দিয়ে শুধু শুদ্ধ লিখে দিতে পারি, আবার পুরো বাক্যটি লিখেও শুদ্ধ লিখে দিতে পারি। যদি সময় থাকে তাহলে এভাবে লিখবে, আর না হলে যদি 3 নং প্রশ্নের উত্তর দিয়ে ক দিয়ে শুদ্ধ, তো যে প্রশ্ন থাকবে সেটা পড়ে যদি শুদ্ধ হয় শুদ্ধ লিখবে, আর অশুদ্ধ হলে অশুদ্ধ লিখবে। জাঙ্ক ফুড খুব ভালো খাবার? অশুদ্ধ। সূর্য একটি উপগ্রহ? অশুদ্ধ। ঘ, তাপ এক প্রকার শক্তি? শুদ্ধ। ও, হাম পানিবাহিত রোগ? অশুদ্ধ। চ, মেয়েদের বয়ঃসন্ধিকাল 8 থেকে 13 বছর? শুদ্ধ। ছ, পৃথিবীর আহ্নিক গতির কারণে রাত দিন হয়? শুদ্ধ। চ, সংক্রামক রোগের কারণে হাঁচি কাশি? অশুদ্ধ। হাঁচি কাশি সংক্রামক রোগ ছড়ানোর একটি মাধ্যম, কারণ নয়। ঝ, দই জাঙ্ক ফুড? অশুদ্ধ। ইয়, সমস্ত শক্তির মূল উৎস বায়ু? অশুদ্ধ।
4 দাগ, বাম পাশের বাক্য অংশের সাথে ডান পাশের বাক্য অংশে মিল করো। এখানে থাকবে 8 নম্বর। ক, কোনো কিছু করার সামর্থ্যই, এখানে ডান পাশ থেকে নিব আমরা, কোনটা হবে 2 নম্বরের শক্তি। তাহলে আমরা লিখবো 4 নং প্রশ্নের উত্তর, কোনো কিছু করার সামর্থ্যই শক্তি। সূর্য থেকে পাওয়া শক্তি বিকিরণ পদ্ধতিতে সঞ্চারিত হয়। সুস্বাদু হলেও সুষম খাদ্য নয়, জাঙ্ক ফুড। পদার্থের সূক্ষ্ম কণাই হলো পরমাণু। ঠিক আছে। 5 দাগে আসবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও যে কোনো 10টি। এখানে 12টি দেওয়া থাকবে, তার থেকে 10টি করতে আসতে পারে, অথবা 10টি দেওয়া থাকবে 10টি লিখতে হবে। এখানে প্রতিটিতে 3 নম্বর করে, 10টির জন্য পাবে 30 নম্বর। ক, পরমাণু কাকে বলে? তাহলে আমরা লিখবো 5 নং প্রশ্নের উত্তর। ক, উত্তর, পরমাণু হলো পদার্থের ক্ষুদ্রতম কণা যা খালি চোখে দেখা যায় না। প্রতিটি পদার্থে অসংখ্য পরমাণু দিয়ে গঠিত। খ, গ্রহ ও উপগ্রহের মধ্যে পার্থক্য লিখো। গ্রহের নিজস্ব কক্ষপথ আছে এবং এটি নক্ষত্রের চারপাশে ঘোরে, কিন্তু উপগ্রহ গ্রহের চারপাশে ঘোরে। গ্রহের নিজস্ব আলো নেই, তবে উপগ্রহের কিছুতে আলো থাকতে পারে, তবে তা প্রতিফলিত আলো। গ, শক্তির দুটি রূপের নাম লিখো। গ, শক্তির দুটি রূপ হলো 1 রাসায়নিক শক্তি যা ব্যাটারিতে থাকে, 2 সৌরশক্তি যা সূর্যের আলো থেকে পাওয়া যায়। গিটার বাজালে কোন শক্তি উৎপন্ন হয়? উত্তর হবে ঘ উত্তর, গিটার বাজানো হলে শব্দ শক্তি উৎপন্ন হয়। ও, খাদ্য সংরক্ষণের দুটি উপায় লিখো। তো খাদ্য সংরক্ষণের দুটি উপায় হলো 1 শুকিয়ে সংরক্ষণ, 2 ঠান্ডা করে বা ফ্রিজে রেখে সংরক্ষণ। চ, খাদ্য সংরক্ষণের উপকারিতা লেখো। খাদ্য সংরক্ষণের উপকারিতা: 1 খাদ্যকে পচনের হাত থেকে রক্ষা করা, খাদ্যের গুণগত মান ও পুষ্টিগুণ বজায় থাকে, অপ্রয়োজনীয় অপচয় রোধ করে। 6তে প্রশ্ন কি আছে? কিভাবে আমরা সুষম খাদ্য খেতে পারি? তাহলে আমরা বিভিন্ন খাদ্য গোষ্ঠীর অন্তর্ভুক্ত খাবার যেমন শস্য, শাকসবজি, ফল, মাছ, মাংস, দুধ এবং তৈলবীজ থেকে সুষম খাদ্য খেতে পারি। কেন কোনো খাদ্যে কৃত্রিম রং ব্যবহার করা হয়? খাদ্যে কৃত্রিম রং ব্যবহার করা হয় কারণ খাদ্যের চেহারা বা আকর্ষণ বাড়ানোর জন্য। নিরাপদ খাদ্য গ্রহণ না করলে কি কি হতে পারে? 6 দাগের উত্তর হবে নিরাপদ খাদ্য গ্রহণ না করলে খাদ্যে জীবাণু প্রবেশ করতে পারে যা শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। এর ফলে বিভিন্ন ধরনের রোগ হতে পারে। বায়ুবাহিত রোগ কি? উত্তর হবে বায়ুবাহিত রোগ হলো সেই রোগ যা হাঁচি বা কাশির মাধ্যমে বাতাসে ভেসে বেড়ায় এবং অন্য মানুষের শরীরে প্রবেশ করে, যেমন হাম, বসন্ত। টতে আছে চাঁদের বিভিন্ন দশার কারণ কি? উত্তর হবে চাঁদের কোনো নিজস্ব আলো নেই। সূর্যের আলো যখন পৃথিবীতে প্রতিফলিত হয় তখন আমরা তা দেখতে পারি। যখন পৃথিবী ও সূর্যের মধ্যে চাঁদ অবস্থান পরিবর্তন ঘটে তখন তার বিভিন্ন অংশ আলোকিত হয়। এই পরিবর্তনকেই চাঁদের বিভিন্ন দশা বলা হয় বা দশা দেখা যায়। সংক্রামক রোগ প্রতিরোধের উপায়: 1 নির্দিষ্ট টিকা ও ঔষধ ব্যবহার করে রোগ প্রতিরোধ করা, 2 শারীরিক স্বাস্থ্যবিধি বজায় রাখা। 6 দাগে আসবে বর্ণনামূলক প্রশ্নের উত্তর। এখানে যে কোনো 4টি লিখতে আসবে, 6টি থাকবে, যে কোনো 4টি লিখতে হবে। প্রতিটিতে 4 নম্বর করে, প্রতিটিতে 8 নম্বর করে, 4টির জন্য 32 নম্বর। তো এখানে আমি 6টির উত্তর করে দিয়েছি। পরীক্ষায় যে 4টি উত্তর ভালো মানে কমন পড়বে বা লিখতে গেলে বানান ভুল যাবে না সেগুলোই লেখার চেষ্টা করবে। ক, শক্তি কি? শক্তির উৎসের নাম লিখো। তুমি বাড়িতে ব্যবহার করো এমন দুটি শক্তির নাম লিখো। শক্তি, কোনো কিছু করার সামর্থ্যকে শক্তি বলে। শক্তির 4টি উৎস: সূর্য, বায়ু, পানি, রাসায়নিক পদার্থ। বাড়িতে ব্যবহৃত 2টি শক্তির নাম: বিদ্যুৎ শক্তি, তাপ শক্তি। খ, যখন হাঁড়িতে ভাত রান্না করা হয় তখন তাপ কিভাবে সঞ্চারিত হয়? উত্তর, যখন হাঁড়িতে ভাত রান্না করা হয় তখন তাপ 3টি উপায়ে সঞ্চারিত হয়: পরিবহন, পরিচালন এবং বিকিরণ।
পরিবহন, হাড়ির নিচের অংশ প্রথমে তাপ গ্রহণ করে, তারপর তা ধীরে ধীরে হাড়ির অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে। পরিচলন, হাড়ির নিচের অংশের পানি গরম হয়ে উপরে উঠে যায় এবং উপরে ঠান্ডা পানি নিচে নেমে আসে। বিকিরণ, তাপ হাড়ি থেকে চারপাশে বাতাসে ছড়িয়ে পড়ে। গ, ঋতুর পরিবর্তনের কারণ ব্যাখ্যা করো। গড় উত্তর, পৃথিবীর বার্ষিক গতি এবং সূর্যের প্রতি পৃথিবীর অক্ষের নির্দিষ্ট কোণে হেলে থাকার কারণে ঋতুর পরিবর্তন হয়। পৃথিবীর চারপাশে ঘোরার সময় পৃথিবীর উত্তর ও দক্ষিণ গোলার্ধের ভিন্ন সময়ে সূর্যের দিকে ঝুঁকে থাকে। যখন উত্তর গোলার্ধ সূর্যের দিকে ঝুঁকে থাকে তখন সেখানে গ্রীষ্মকাল হয় এবং একই সময় দক্ষিণ গোলার্ধে সূর্য থেকে দূরে থাকে, তাই সেখানে শীতকাল হয়। এভাবে ঋতুর পরিবর্তন ঘটে। একটি বাড়িতে ঘতে দিয়েছি, একটি বাড়িতে বিভিন্ন ধরনের খাবার যেমন গুড় ও মুড়ির মাংস, পটেটো, স্যালাড, পনির, পাউরুটি ইত্যাদি থাকে। এরপর কেন বেশি বার্গার খাওয়া আমাদের জন্য ক্ষতিকর? গুড় ও মুড়ি, মাংস, পনির, পাউরুটি স্বাভাবিক খাবার, কিন্তু তথাকথিত জাঙ্ক ফুড যেমন পটেটো চিপস, তেলে ভাজা চপ বা অন্যান্য ফাস্ট ফুড শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। এসব খাবারে প্রচুর পরিমাণে লবণ, চিনি, কৃত্রিম রং ও অতিরিক্ত চর্বি থাকে যা স্থূলতা, হৃদরোগ, উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়। এগুলো কোনো পুষ্টিগুণ থাকে না। ও, খাদ্য রাসায়নিকের ব্যবহার আমাদের খাদ্যের জন্য ক্ষতিকর কেন ব্যাখ্যা করো। উত্তর, খাদ্যে রাসায়নিক পদার্থের ব্যবহার আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে কারণ এগুলো ক্যান্সার, হজমজনিত সমস্যা, হৃদরোগ এবং অ্যালার্জি সহ বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি করে। কিছু রাসায়নিক পদার্থ স্নায়ুতন্ত্রের ওপর প্রভাব ফেলে যার ফলে মস্তিষ্কে ক্ষতি হতে পারে। চ, সংক্রামক রোগ কিভাবে ছড়ায়? সংক্রামক রোগ বিভিন্নভাবে ছড়াতে পারে। তোর হাঁচি কাশির মাধ্যমে, হাঁচি বা কাশি দিলে রোগ সৃষ্টিকারী জীবাণু বাতাসে ভেসে বেড়ায় এবং অন্য ব্যক্তির শ্বাস প্রশ্বাসের সাথে শরীরে প্রবেশ করে। আক্রান্ত ব্যক্তির সরাসরি সংস্পর্শ, আক্রান্ত ব্যক্তির ত্বক, রক্ত বা অন্যান্য শরীরের তরলের সংস্পর্শে এলে রোগ ছড়াতে পারে। দূষিত খাবার ও পানির ব্যবহার, জীবাণু দ্বারা দূষিত খাবার বা পানি পান করলে রোগ ছড়াতে পারে। পোকামাকড়ের কামড়ে, মশা, মাছি, কুকুর, বিড়াল এর মতো পোকামাকড় বা প্রাণীর কামড় বা সংস্পর্শের মাধ্যমে রোগ ছড়াতে পারে। তো এই হচ্ছে পঞ্চম শ্রেণীর দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের বিজ্ঞান বিষয়ের একটি নমুনা প্রশ্ন ও তার উত্তর। কারো কোনো বিষয়ে কিছু বুঝতে অসুবিধা হলে বা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং দ্বিতীয় প্রান্তিকের অন্যান্য বিষয়ের নমুনা প্রশ্ন উত্তর সহ এবং বৃত্তি পরীক্ষার সকল নমুনা প্রশ্ন ও সাজেশন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।